এখানে একটু জল দিয়ে দিছি আধা কাপের মতো। জলটা দিলে নিচে দিয়ে দুধটা লাগতো না। এখানে আরো 1 লিটার দুধ আছে। এক লিটার দুধের মধ্যে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। আজকে মিঠাই মিল বানাই মিঠা দিয়া। এখন লাড়াচাড়া করব। আগুনটা ফুল রয়েছে, ওরকম অনবরত লাড়াচাড়া করিয়ে দুধটা জাল দিন। দুধটা ওরকম জাল দিতে যেতে দেখুন কোনো ইয়ে আসছে, আর কালারটা কিরকম চেঞ্জ হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। ওরকম জাল দিতে তা ওরকম অনবরত লাড়াচাড়া করব। অনবরত ওরকম 1 সেকেন্ড 2 সেকেন্ড ফরে ফরে লাড়াতে লাগবো ওরকম। আর চিনিটা দেবাই দেখুন শর্টটা, মানে চিনিটা দেবাই মালাইটা উঠিছে না চিনিটা দেবার কারণে। আর চিনি না দিলে তো মালাইটা উঠে। ওরকম লাড়াচাড়া করি আর দুধটা ঘন হইয়া আসবে। 1 লিটার দুধ দিছিলাম, 1 লিটার থেকে এখানে জাল দিয়ে এটা ঘন হয়ে গেছে 500-র মতো। 500 থেকে একটু কম হইব, আর একটু সময় জাল দিব, আর একটু ঘন করব। কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন। এখন ওরকম হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। মিঠাই মিট হয়ে গেছে। পুরা দোকানে যেরকম মিঠাই মিট কিনে আনুন যে না আপনারা, সেম ওরকম গরমে বানানো যায়। খুব সহজে, খুব তাড়াতাড়ি ঘরে দুধ থাকলেও বানানো যায়। দুধ আর চিনি লাগে, আর অত দাম দিয়ে আমরা বাজার থেকে কিনে আনিয়া খাই। ওরকম ঘরে বানাইতে পারলে আর বাজার থেকে কিনতে লাগতো না। ঘরে খাঁটি দুধ দিয়ে বানাইলে বাজারের তো আরো কেমিক্যাল ফুরাইল থাকবো। আপনারা কইতে কি দেখরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আর মিস করবা না। ওরকম একদিন করে বানাইয়া রাখবা। দুধ থাকতে থাকতে ওরকম মিঠাই মিট বানাইয়া রাখি দিবা, পুরা বছর খাইতে পারবা।